আপনারা জানেন যে আজকে 19শে জুলাই আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে মহাসম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে আজকে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের একটি স্বনামধন্য একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আজকের সমাবেশ সেই জিনিসটাই আজকে প্রমাণ করতে পেরেছে। আজকে লক্ষ লক্ষ মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বকে এটাই দেখিয়ে দিতে চাচ্ছে যে আগামী দিনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে জামাতে ইসলামের কোনো বিকল্প নেই। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমরা প্রত্যাশা করি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা এটার ব্যবস্থা করবেন এবং আমরা প্রত্যাশা করি আগামী দিনে অবশ্যই জামাতে ইসলামী সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার মাধ্যমে আগামী দিনে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, এই সংখ্যানুপাতিক ইলেকশন যদি হয় তাহলে এটা আমাদের একটা আজকের দাবি, আজকে 7 দফা দাবির মধ্যে একটা দাবি যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী ভালো করবে। এবং পাশাপাশি আমরা আরেকটা দাবি রাখি যে প্রপোর্শনাল নির্বাচন হলে এখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের তাদের অবস্থান থাকবে, তাদের অংশগ্রহণ থাকবে, ফলে একটি সুন্দর এমন একটি বাংলাদেশ আগামীতে গঠন হবে যেখানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করার মাধ্যমে সকল নাগরিকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে আগামী সংসদ পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে, আজকের এই বিশাল সমাবেশের মাধ্যমে পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করার যোগ্যতা রাখে এবং সুষ্ঠু, নিরপেক্ষভাবে, সততার সাথে আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, শক্তিশালী রাষ্ট্র গড়ার সক্ষমতা রাখে বলে আমরা বিশ্বাস করি। সবাই এই বাংলাদেশের নাগরিক, আমাদের প্রত্যেকের এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই দেশের নাগরিক হিসেবে এই কথা কখনো মানায় না যে জামাত শিবিরকে উদ্দেশ্য করে যারা এই সকল কথা বলে তারা আসলে বিভাজনের রাজনীতিকে তারা বিশ্বাস করে এবং বাংলাদেশকে আগামী দিনে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের দিকে ঠেলে দেওয়ার জন্য এই একটা রাজনৈতিক চক্র এই ষড়যন্ত্র করতেছে। যেটা আওয়ামী লীগ করেছে গত 53 বছরে, দেখা গেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই জামাত শিবিরকে ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে, জামাত শিবির ট্যাগ দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভাজনের রেখা টেনে দিয়েছিল, এরপরে বাংলাদেশ সেই দরিদ্র রাষ্ট্রেই পরিণত হয়ে গেছে। কারণ একটা জাতিকে যদি সামনের দিকে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই ইনক্লুডিং হতে হবে, সবাইকে সংঘবদ্ধভাবে দেশের সকল মানুষকে একসাথে করে নিয়ে আগামী দিনে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ার জন্য এগিয়ে যেতে হবে। সুতরাং যারাই এই ধরনের বিভাজনমূলক কথা বলে, যারাই কথায় কথায় বাংলা ছাড়ার কথা বলে, তারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, আগামী দিনে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই স্লোগান নয়, বরং আমরা সকল বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত, অভাবমুক্ত, দরিদ্রমুক্ত একটি রাষ্ট্র গঠন করতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।